আজকে তেঁতুল নিয়ে দুর্দান্ত একটা টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে। অনুরোধ রইল শেষ পর্যন্ত দেখার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আসমানি পুতুল। মেয়ে মিলে মেয়ে আর মেয়ের ফ্রেন্ডস মিলে ফাটাচ্ছে কত সুন্দর করে, আর কত লাল টকটকে, ভীষণ টেস্টি এই তেঁতুলগুলো, এত মিষ্টি, এক খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ। কালারটা জাস্ট দেখো, তেঁতুলগুলো হেভি খেতে। চলো আজকের ভিডিও শুরু করছি, খুব ভালো লাগবে। আর তেঁতুল কিন্তু কম বেশি সকলেরই খুবই প্রয়োজন। প্রত্যেকটা রেসিপিতে মাছের টক, ফুচকা, আরও অন্যান্য প্রত্যেকটা জিনিসেই কিন্তু আমাদের তেঁতুল ভীষণ কার্যকারী। তাই আজকে তেঁতুলকে কীভাবে সংগ্রহ করা যায় আর তেঁতুল কতটা আমাদের কতদিন পর্যন্ত আমরা রাখতে পারি, এইভাবে একটা বটির সাহায্যে ফার্স্টেই কিন্তু সর্ষের তেল অনেকটা হাতে নিয়েছি, কারণ তেঁতুলের পাল্পটা ভীষণ। আর এইভাবে আমি কখনোই ছাড়াই না, মায়েদেরকে দেখেছি ছাড়াতে, বাট আজকে আমি ছাড়ানোর চেষ্টা করছি। আর এইভাবে আমি বীজগুলো কিন্তু কেটে বার করে নিচ্ছি। আর তেঁতুলের এই শিকড়গুলোও কিন্তু রেখে দেব, এতেও কিন্তু অনেকটা লেগে রয়েছে, এটাও কোনো না কোনো কাজে আমি লাগাবো। তেঁতুলের কিছুই ফেলা যায় না, এইগুলোও নিয়ে নেব। আর তেঁতুলের বীজগুলোও কিন্তু খাওয়া যায়।
সব কটা তেঁতুল কিন্তু এইভাবে আমি ছাড়িয়ে বেশ কিছুটা লবণ আর সরষের তেল দিচ্ছি, দিয়ে এইভাবে নাড়ু পাকিয়ে রেখে দেবো। একটা মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি, মাটির হাঁড়িতে রাখলে অনেক দিন ভালো থাকবে। মাটির হাঁড়িতে কিছুটা ধরেছে, বাট সবটা ধরছিল না, তাই আমি কিছু কন্টেনারেও নিয়ে নিচ্ছি পাল্পগুলো আর তেঁতুল কিছুটা। এইভাবে যদি টিপসটা ফলো করো, সংরক্ষণ করতে পারো, যতদিন ইচ্ছে ততদিন কিন্তু তেঁতুলগুলো রাখতে পারো। তেঁতুল কিন্তু ভীষণ আমাদের কাজে লাগে, বেলপুরি, দই, চাট, ফুচকা, মাছের টক, যে কোনো জিনিসই। আর এই তেঁতুল কিন্তু আমার দিদি পাঠিয়েছে। আমার দিদি থাকে কলকাতায়, বাট দেশের বাড়িতে তেঁতুল গাছ আছে, আর ওদের তেঁতুলটা ভীষণ টেস্টি হয় আর ভীষণ এর একটা ম্যাদা থাকে, ভীষণ ভালো লাগে আর খেতে মিষ্টি হয়, খুব ভালো লাগে। আর এই তেঁতুলটা আমাকে 5 থেকে 7 বছর আগে এইভাবে দিয়ে পাঠিয়েছিল, দেখো কিচ্ছু হয়নি। অবশ্যই এই টিপসটা ফলো করতে পারো। ভালো লাগলে লাইক দিয়ে কমেন্টে জানিয়ে কিন্তু কেমন লাগলো। আল্লাহ হাফিজ, টাটা, থ্যাংক ইউ।